ব্যাক अगेन টু WB ক্লাস 10 ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দশম শ্রেণীর 16 নম্বর চ্যাপ্টার লম্ববৃত্তাকার শঙ্কু এর থিওরি পোরশনটা কভার করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন মাথায় যাবে স্যার লম্ববৃত্তাকার শঙ্কু জিনিসটা কি। তো আমি শঙ্কুকে যদি আমরা ডেফিনেশন আকারে বলি তো আমি এটাই বলবো, তো শঙ্কু হচ্ছে একটি দুই তল বিশিষ্ট ঘনবস্তু যার একটি সমতল এবং একটি বক্রতল। তো আমি যা যা ইনফরমেশন পাচ্ছি পরপর নোট ডাউন করে নাও। তো ফার্স্ট অফ অল আমরা পেলাম শঙ্কু হচ্ছে, তাহলে শঙ্কুর তল কটা? শঙ্কুর তল হচ্ছে স্যার দুটি। ওকে, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। তো একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে শঙ্কু হচ্ছে দুই তল বিশিষ্ট একটি ঘনবস্তু। সমতল কোনটা? এই তো নিচের অংশটা যেটা মসৃণ, আর এটা অমসৃণ অংশটা হচ্ছে বক্রতল, হ্যাঁ কি না? তো শঙ্কুর দুটি তল, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল, তাই তো। এবার আমরা জানবো শঙ্কু রিলেটেড কয়েকটি শব্দ, যে শব্দগুলির নিরসন যদি তোমার মাথায় ক্লিয়ার থাকে তাহলে শঙ্কু রিলেটেড যতগুলো প্রশ্ন পাবা প্রায় প্রশ্ন সমস্যার সমাধান করতে পারবা। ওকে, তো চলো আমরা এবার শঙ্কু রিলেটেড কয়েকটি শব্দ জানি। তো শঙ্কু, আমি চিত্রটা আগে এঁকে নিচ্ছি। দেখো এই যে এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। ওকে, চিত্রানুসারে এই যে এ বি, আগে প্রথমত আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু। এটা কি? এটা হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, তো চিত্রানুসারে এ বি সমান হচ্ছে শঙ্কুর এটা উচ্চতা, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব, তাই তো। এবি হচ্ছে শঙ্কুর উচ্চতা, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। চিত্রে বিসি যে রয়েছে সেটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর কি? ব্যাসার্ধ, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। ওকে, আর এসি, চিত্রতে যে এসি রয়েছে সেটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। কি উচ্চতা? তির্যক উচ্চতা, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা কি বুঝলাম? শঙ্কু রিলেটেড মাত্র তিনটি শব্দ, একটা হচ্ছে উচ্চতা, একটা হচ্ছে তির্যক উচ্চতা, একটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এবার আমরা যদি এই অংশটাকে আমরা বের করি, মনে করো আমি এই অংশটাকে আমি এই দিকে নিয়ে লিখে দিচ্ছি। আমরা যদি এই অংশটাকে বের করি তো দেখো তো কার মতো দেখতে লাগছে, একবার তোমরা বলো তো। তো এই অংশটাকে যদি আমরা বের করি তো দেখতে দেখো কার মতো লাগছে, তোমরা বলো কার মতো? এটা একটা সমকোণী ত্রিভুজের মতো লাগছে না? দেখো এই যে অংশটাকে আমরা এই যে বের করে নিলাম, তাহলে এটা কার মতো দেখতে হচ্ছে? সমকোণী ত্রিভুজের মতো। এটা এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল, এটা হচ্ছে সি পয়েন্ট। এবিটা কি ছিল স্যার? উচ্চতা, এইচ দ্বারা প্রকাশ করব। বিসিটা ছিল ব্যাসার্ধ, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আর হচ্ছে এসিটা ছিল তির্যক উচ্চতাকে এল দ্বারা প্রকাশ করব। ওকে, তো এটা কি দেখতে স্যার? কার মতো দেখতে? এটা সমকোণী ত্রিভুজের মতো। কার মতো? সমকোণী ত্রিভুজ। ওকে, তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একজন বিখ্যাত গণিতজ্ঞ বলেছিল একটা ফর্মুলা, যাকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। ওকে, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা 2 নম্বর পয়েন্টে একটু নিবে এটা সূত্রটি, পিথাগোরাসের উপপাদ্য থেকে, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি না, আমরা জানি কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, আমরা এটা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা এখানে কেন স্যার আমরা এখানে একটা আমাদের তুলনা করতে হবে কার মধ্যে, না তো সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর সাথে শঙ্কুর তিনটি বাহুর কম্পেয়ার করতে হবে এবং তারপরে পিথাগোরাসের উপপাদ্য আমরা লাগাইব। ওকে, কি যে বুঝার চেষ্টা করো, আমি এখানে শব্দ লিখলাম, এটা লিখলাম সমকোণী ত্রিভুজ, আর এদিকে লিখলাম শঙ্কু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যা লম্ব তা শঙ্কুর ক্ষেত্রে তা উচ্চতা। ওকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যা ভূমি তা শঙ্কুর ক্ষেত্রে তা হচ্ছে সেটা ব্যাসার্ধ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যা অতিভুজ সেটা শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে তির্যক উচ্চতা। ওকে, তো তুলনা আমরা বুঝতে পারলাম তিনটা শব্দ, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব সেটা শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সেটা শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সেটা হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা। তো আমরা এখানে মানগুলো উল্টো করে দিতে পারি, তাহলে অতিভুজের জায়গায় আমরা লিখতে পারি তির্যক উচ্চতা স্কয়ার সমান হচ্ছে উচ্চতার স্কয়ার প্লাস হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার। তাই তো মানগুলো বসাও, আমরা তির্যক স্কয়ার কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা, তো এল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস হচ্ছে আর স্কয়ার। ওকে, তো নরমালি যদি এল বের করতে বলে, তো এল বের করতে হলে তাহলে এটা স্কয়ার আছে তো এবারে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার এ স্কয়ার প্লাস হচ্ছে আর স্কয়ার। ওকে, এবং বাকিটা শর্টকাট লিখে দিয়েছি যে কখনো এই দুটো মান তো আছে, এল এর মান এবং আর এর মান তো আছে, এই যে মান বের করতে বলে তাহলে লিখবা রুট ওভার এল স্কয়ার মাইনাস হচ্ছে আর স্কয়ার। আর কখনো যদি আর বের করতে বলে তাহলে ফর্মুলা লাগাবা এল স্কয়ার মাইনাস হচ্ছে এ স্কয়ার। এগুলো এটার মতো করে প্রমাণ দেখানো যাবে, যেহেতু এখন তোমাদের মুখস্থের ব্যাপার আছে, মুখস্থ করে নিবা। ওকে, তো এটা 2 নম্বরের ফর্মুলাটা লাগবে যে অতিভুজ স্কয়ার সমান তাহলে হচ্ছে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো অতিভুজ জায়গায় রিফ্লেক্স করে দিলাম সেটা কি তির্যক উচ্চতার স্কয়ার সমান হচ্ছে উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। আমরা তির্যক উচ্চতা আমরা এল দ্বারা প্রকাশ করি, তো এল স্কয়ার সমান হচ্ছে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল সমান যদি ইন জেনারেল ডাইরেক্ট বলে তাহলে হচ্ছে রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এই যদি বের করতে বলে তাহলে এল স্কয়ার মাইনাস হচ্ছে আর স্কয়ার, আর আর যদি বের করতে বলে তাহলে হচ্ছে রুট ওভার এইচ স্কয়ার মাইনাস হচ্ছে সরি এল স্কয়ার মাইনাস হচ্ছে এইচ স্কয়ার। তাই তো? ওকে, এবং আর মাত্র 3টা ফর্মুলা জানতে হবে, এগুলো মুছে দিচ্ছি। শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল বর্গ একক। হ্যাঁ কি না? যেখানে পাই মানে কি স্যার, পায়ের মান হচ্ছে 22/7, আর সমান হচ্ছে ব্যাসার্ধ, আর এল সমান হচ্ছে তির্যক উচ্চতা। নিচে দেওয়া আছে, দেখে নাও। 2 নাম্বার ফর্মুলা লাগবে আমাদের, এটা 3 নাম্বার করে দিচ্ছি কারণ আগে 1 2 করে লিখে দিয়েছিলাম। তো 3 নাম্বারে লাগবে আমার 4 নাম্বার ফর্মুলা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। হেডিং যেহেতু শঙ্কু করা আছে ওই জন্য শঙ্কু কথাটা লিখছি না আমি। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল প্লাস হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, যেহেতু উপরের অংশটা বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কি জানলাম আমরা পাই আর এল, আর নিচের অংশটা দেখো কার মতো, বৃত্তাকার অংশের বৃত্তের মতো দেখতে না, তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কয়ার। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। ওকে, বর্গ একক। যদি আমরা
দেখো দুটো থেকে পাই আর আর কমন যাচ্ছে, তো পাই আর কমন যদি নিই তাহলে এখানে কি পড়ে আছে এল প্লাস আর বর্গ একক। তাহলে আমরা জানি তাহলে শঙ্কুর সমতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর ইনটু এল প্লাস আর বর্গ একক। তারপরে দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঘন একক, যেখানে পাই এর মানে হচ্ছে 22 ব্যাসার্ধ, আর এর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর এইচ মানে হচ্ছে উচ্চতা। ওকে, একটা কথা মনে রাখতে হবে, এটা 6 নাম্বার দিয়ে মনে রাখতে পারো যে এভাবে তার একটি চোঙের আয়তন সমান হচ্ছে 3টি শঙ্কুর আয়তন। ওকে, কেন? আমরা জানি চোঙের আয়তনের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার এইচ, আর 3টে শঙ্কুর আয়তন মানে শঙ্কুর আয়তন মানে 3 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাই তো এটা তো শঙ্কুর আয়তন, 3 কেটে গেল, তাহলে পাই একটা পাই, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই কথাটা ঠিক। তাহলে কি একটি চোঙের আয়তন সমান হচ্ছে 3টি শঙ্কুর আয়তন, যেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম প্রমাণ। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, মানে আজকে থিওরি পোর্শনটা কভার হলো, কাল থেকে প্রবলেম শুরু হবে বসে দেখি 16 থেকে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, বাই।